এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায়। ডায়াবেটিস সচেতনতা দিবস আজ। একই সঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবসও পালিত হচ্ছে। 1956 সালের 28 ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। ডায়াবেটিক্স সচেতনতা দিবসে বিশেষজ্ঞ চিকিৎসকগণদের বক্তব্য, শারীরিক শ্রম, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পরিমাণ খাওয়া এবং ওজন ঠিক রাখা সহ সচেতনতা এই রোগ নিয়ন্ত্রণের একমাত্র পথ। দিবসটি উপলক্ষে সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এদিকে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সকালে শহরের ডায়াবেটিক্স হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক শোভাযাত্রা। এ সময় সচেতনতামূলক প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করা হয়। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিক রোগী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা ডায়াবেটিস হাসপাতাল ও জেলা ডায়াবেটিক সমিতি যৌথভাবে এর আয়োজন করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ভর্তি পরীক্ষা আজ সকাল 10:30 অনুষ্ঠিত হয়েছে। বিকেল 3টায় এ ইউনিটের বিজ্ঞান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে এ ও বি ইউনিটে মোট 86,416 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান। সমাবেশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দল নেতা, দলনেত্রী, ইউনিয়ন কমান্ডার, সহকারী কমান্ডার সহ উপজেলা ও জেলার কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর চলমান কম্বাইন্ড টহল অব্যাহত রয়েছে। মহানগরের জালালাবাদ থানার কুমারগাঁও এলাকায় গত বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক সব যানবাহনে তল্লাশি চালায়। মূল সড়কে চেকপোস্টের পাশাপাশি পাড়া মহল্লায় যৌথ বাহিনীর টহল চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা 6টায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছেন ইসলামিক ফাউন্ডেশন। সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে সাবেক ইউনিয়ন সদস্য ও তার ছোট ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে 50,000 টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। গতকাল উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। সিলেটের বিশ্বনাথে আলহাজ আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলহাজ আব্দুল হান্নান ও নিরুন বেগম দ্বিতীয় মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার খাজানশী একাডেমি অ্যান্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ট্যালেন্ট পুলে 5 জন, সাধারণ গ্রেডে 10 জন ও বিশেষ গ্রেডে 15 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম মাহবুব ই এলাহি। প্রধান বক্তার বক্তব্য রাখেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাতুল্লাহ। মৌলভীবাজারের রাজনগর উপজেলার উপজেলা কৃষি অফিস কাম কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। 4তলা ভিত বিশিষ্ট 2তলা এই ভবন নির্মিত হওয়ায় প্রশাসনিক, দাপ্তরিক কাজ এবং কৃষকদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। গণপূর্ত অধিদপ্তর এটি বাস্তবায়ন করে। সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা বেজে ১৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা বেজে ৫৪ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়। এতক্ষণ শুনলেন আমাদের স্থানীয়